2-3 দিন ধরে আমার আপনার প্রত্যেকেরই মনটা একটু ভারাক্রান্ত। হয়তো আমরা তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না, হয়তো তার সিনেমাও আমরা প্রত্যেকে, যেমন আমি, সব দেখিনি, দেখার সুযোগ হয়নি বা হয়নি দেখা। কিন্তু তা বলে একটা মানুষের এরকম অকাল মৃত্যু হঠাৎ করে চলে যাওয়া, এটা কিন্তু আমাদের প্রত্যেকের মনেই একটা আঘাত দিয়েছে। সোশ্যাল মিডিয়া খুললে বা সংবাদ মাধ্যম খুললে তারই খবর হওয়াটা স্বাভাবিক। একটা মানুষ এইভাবে চলে যাওয়াটা কারোরই হয়তো, কেউই হয়তো মেনে নিতে পারছেন না। মনের কোণে বিনা কারণেই হয়তো খারাপ লাগা জমে আছে আমাদের, যে এইভাবে চলে গেল। কিন্তু এখান থেকে একটা শিক্ষাও পেলাম আমরা, যে মৃত্যু কিন্তু আমাদের কাছে কখন আসবে আমরা কেউ বলতে পারি না। জীবন কিন্তু ক্ষণিকের। অথচ ভাবুন, এই ক্ষণিক জীবনের মধ্যেও আমরা এত হিংসা, এত মারামারি, এত রাগারাগি, এত ঝগড়াঝাটি করছি। কিসের ঝগড়াঝাটি, কিসের রাগারাগি, কিসের এত মানে কি বলবো, এত হিংসা, এত রাগারাগি? ওপরে বসে একজন কিন্তু ঠিক আমাদের মাথার ওপরে ওই ঘন্টাটা বাজাচ্ছে। কখন আমার আপনার মাথার ওপর সেই ঘন্টাটা বাজবে আমরা কেউ জানি না। তাই নিজের জীবনকে খুব ভালোভাবে উপভোগ করুন, প্রতিটা মুহূর্তকে বাঁচুন। অন্যের জীবনে কি হচ্ছে না হচ্ছে, কার সঙ্গে মারামারি, কার সঙ্গে ঝগড়া, সেগুলোকে বাদ দিয়ে নিজের প্রত্যেকটা মুহূর্তকে বাঁচুন, যাতে আপনাকে পরবর্তীকালে কোনো প্রকার অনুশোচনা না করতে হয়, রিগ্রেট না করতে হয়, রাদার রিগ্রেট করার সুযোগটাই না থাকে। তাই নিজের জীবনে যা যা ইচ্ছে আছে আপনার, সেগুলোকে, ছোট বড়, সেগুলোকে নিজে পূরণ করার চেষ্টা করুন, যাতে ভালো থাকুন। কারণ সময় আপনার আমার কাছে খুবই কম, প্রত্যেকের কাছে। আপনি আজকে সকালে বাড়ি থেকে বেরোচ্ছেন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে, কোনো কি গ্যারেন্টি আছে আপনি সুস্থভাবে বাড়ি ফিরবেন? ঠিক যেভাবে রাহুল বন্দ্যোপাধ্যায় শুটিংয়ে গিয়েছিল, কি হয়েছিল না হয়েছিল, গাফিলতি কি না আমি জানতে চাই না, কিন্তু সেই তরতাজা প্রাণটা তো আর নেই। সুতরাং সুস্থভাবে বাঁচুন, নিজের সমস্ত ইচ্ছেগুলোকে পূরণ করার চেষ্টা করুন, আর প্রত্যেকটা মুহূর্তকে বাঁচুন, আর অন্যকে সুস্থভাবে বাঁচতে দিন।